বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইউটিউব একটা আপনার মাথার ওপর চাপ, একটা মানসিক একটা চাপ। কীভাবে বলছি আজকে বিস্তারিত আমি বলতে, আপনারা এক্সপিরিয়েন্স করুন। ইউটিউবের নানা ধরনের টিপ আর ট্রিক্স দেখে দেখে শুধুমাত্র আপনার মাথাটাকে হ্যাং করছেন। জেনুইনলি যে সমস্ত আপনাদের প্রয়োজন, যে সমস্ত মোটিভ প্রয়োজন, যে সমস্ত জিনিস প্রয়োজন, সেই সমস্ত জিনিস কিন্তু কেউই বলে না। আমি অনেক চ্যানেল দেখি, আমার কি দরকার ইউটিউবে সাজেশন টিপস দেখতে, কিন্তু আমি নতুন নতুন কিছু বলতে পারেন মহিলাদের অথবা দিদিদের ভিডিও দেখছি, তারা কিন্তু খুব ভালো কথা বলছেন। তারা এটা বলছে, দেখুন অনেক চ্যানেল আছে 4-5 বছর পুরনো অথবা 3-4 বছর ধরে কাজ করছে, তারা বর্তমান সময়ে 4-5 হাজার সাবস্ক্রাইবার এনেছে, তাদের বর্তমান সময়ে ভিউজ এসেছে। এই জিনিসটা খুব মোটিভেট করবে আপনাদের। এখন মানসিক চাপ আমি কেন বলছি, দেখুন জাস্ট এই ভিডিওটা শুট হচ্ছে সকালে 10টার সময়। আমার কিন্তু এখন কাজে যাওয়ার সময় আমি পার্সোনালি চা বাগানে স্প্রে করি, ঠিক আছে। আমি এই ভিডিও শ্যুট করার পর হাইলি আধা ঘন্টা হিন্দি চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করে কাজে চলে যাব। দেখুন আমাকে কিন্তু এইভাবে রেগুলার চলতে হচ্ছে। আমি রাত্রেও ভিডিও শ্যুট করি, সকালেও ভিডিও শ্যুট করি, তো যখন মন তখন ভিডিও শ্যুট করি, ঠিক। কিন্তু কোনো সময় কী হয়, সব সময় 2 থেকে 3টা ভিডিও বানানোর পর ব্রেন অটোমেটিক আর কাজ করে না, ভিডিও বানানোর ইচ্ছে হয় না, আর নতুন যে আইডিয়া, নতুন যে কনসেপ্ট সেটা কিন্তু আসে না। একটু রিল্যাক্সেরও প্রয়োজন হয়, সেটা আপনারা জানেন। সেজন্য আমি কোনো দিন সকালে রুটিন করি যে সকালে ভিডিও আপলোড করবো, কোনো দিন 7টার সময় ভিডিও শ্যুট করি, কোনো সময় 10টার সময় ভিডিও শ্যুট করি। দেখুন কী হচ্ছে, বাস চা খেলাম, খাওয়া দাওয়া করলাম, একটা হঠাৎ মাথায় একটা চিন্তা চলে আসলো, আমাকে আজকে এই টপিক নিয়ে ভিডিও বানাতে হবে। তো এই মানসিক চাপটা কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে থাকে, সব সময় থাকবে। অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার বলছে, তারাও এক্সপিরিয়েন্স শেয়ার করছে যে আমি যখন ভিডিও বানাতাম, দেখুন এখন এই কথাটা কেন আসলো আমাকে বলে দিই আপনাদের। যে কোনো চ্যানেলে যখন আপনি 4-5 হাজার সাবস্ক্রাইবার জেনুইনলি আনবেন, 2,000-3,000 যদি আপনি শর্টসও আনেন, এটা মানে ছেড়ে দেন, 3,000 সাবস্ক্রাইবার যদি আপনি টোটালি আপনার 5,000 হয়ে গেলো মনে করুন সাবস্ক্রাইবার, 2-3 হাজার মনে করুন শর্টস থেকে অথবা মিক্স কন্টেন্ট থেকে আনলেন, যেটা আমি করেছি, আর 2-3 হাজার জেনুইনলি যে কন্টেন্ট বানাই সেই কন্টেন্ট থেকে আমি সাবস্ক্রাইবার এনেছি। তো টোটাল আমার 5,000 সাবস্ক্রাইবার কিন্তু হতে যাচ্ছে। দেখুন বন্ধুরা, যখন আপনার চ্যানেলে 5,000 সাবস্ক্রাইবার হবে, তখন কিন্তু আপনার চ্যানেলে একটা অন্যরকম প্রভাব হবে। কী হবে, এক তো আপনি ইউটিউবে অনেক রকম প্রোডাক্ট আপনি ট্যাগ করতে পারবেন। যেরকম আমি এই মাইকটা আপনাদের দেখাচ্ছি, এই মাইকটা আমি সেখানে ট্যাগ করে দেবো। ট্যাগ করে দেওয়ার পরে এখান থেকে কিছু প্রোডাক্ট সেল হবে, আমাদের ফ্লিপকার্ট, অ্যামাজন যেটা আছে সেল হবে, সেখান থেকে কিন্তু আমি কমিশন পাবো। মোবাইল নিয়ে আমি ভিডিও বানাই সাধারণত, সেখানে 15,000 টাকার মোবাইলের মিনিমাম আমার 1,000 টাকা 1500 টাকা করে ইনকাম হবে। তো এখন আমি পার্সোনাল সাইটে এক্সপিরিয়েন্স করিনি যদিও, কিন্তু আমি আরেকটি অ্যাফিলিয়েট মার্কেট করছি মিশোতে, সেটা তো আমি কিছু আর্নিং করছি। তো 5,000 সাবস্ক্রাইবার হওয়ার পরে আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে, আপনার মধ্যে একটা অন্যরকম প্রত্যাশা আসবে, কারণ 2-3 বছর ঘেটেছেন, 2-3 বছর শিখেছেন, আমরাও 2-3 বছর শিখেছি। শেখার পরে আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি, এই জায়গায় আমরা কাজ করছি। তো আমাদের মধ্যে একটা চাপ ছিল, এখনও কিন্তু আমার আরও 50 থেকে 60টা সাবস্ক্রাইবার লাগে 5,000 সাবস্ক্রাইবার হতে। তো আমার মধ্যে একটা মানসিক চাপ কাজ করছে, কারণ জেনুইনলি যদি দেখা যায় শর্টস আপলোড করলে, ফালতু কন্টেন্ট আপলোড 50-60টা সাবস্ক্রাইবার আনতে কোনো সময় লাগে না, 2 দিনে হয়ে যাবে, 1 দিনে হয়ে যাবে। কিন্তু যখন আপনি জেনুইনলি কাজ করছেন, তখন কিন্তু একটা চাপ হয়ে যাচ্ছে, ভাই 50টা সাবস্ক্রাইবার আনতে হবে, মানে কত পরিশ্রম করতে হবে, চাপ হয়ে যাচ্ছে। দিনে 2 থেকে 3টা ভিডিও আপলোড করছি, তাও সাবস্ক্রাইবার বাড়ছে না। 2 থেকে 3টা ভিডিও আপলোড করার পরেও চ্যানেলে ভিউজ আসতেছে না। এটা না যে ভিউজ আসতেছে না, আমি জানি না যে কেন ভিউজ আসতেছে না, এটা কিন্তু না, আমি জানি কেন ভিউজ আসতেছে না, কোন কন্টেন্ট আপলোড করে আমার ভিউজ আসবে, কোন সাবজেক্টে ভিউ আনলে ভিউজ আসবে। তো যেটাই হচ্ছে, আমাকে ইউটিউব নিয়ে ভাবতে হচ্ছে, আমাকে ইউটিউব নিয়ে সর্বক্ষণ থাকতে হচ্ছে। তো এটা মানসিক চাপ না? দিনে 2 থেকে 3টা ভিডিও আপলোড করা অত সহজ, আমি আপলোড করছি। কিন্তু যখনই আমার 5,000 সাবস্ক্রাইবার হয়ে গেল, কিছু ট্যাগ প্রোডাক্ট দিয়ে দিলাম, দেখলাম ভালো মন্দ আর্নিং হচ্ছে কি হচ্ছে না, চ্যানেলে কীরকম পর্যায়ে, তো অটোমেটিক আমার মাথা কিন্তু রিল্যাক্স হয়ে যাবে। আমিও নিজে চাচ্ছি যে 5,000 সাবস্ক্রাইবার আনার পর চ্যানেলটা একটু রিল্যাক্সে সপ্তাহে 2টা 3টা 4টা 5টা করে ভিডিও আপলোড করব, যেটা লং ফরম্যাটে থাকবে, এবং শর্টস যতটা পারি আমি দেবো। আর আমার কাজ যেটা আছে সেটা কাজে ফোকাস করব। সেখান থেকে কিছু আর্নিং হলে আরও গ্যাজেটস কিনবো, আরও নতুনভাবে চ্যানেলটাকে স্টার্ট করতে থাকবো। তো এই যে প্ল্যানিং, ধীরে ধীরে, এই প্ল্যানিংটা কিন্তু ধীরে ধীরে, একদিনই না যে হঠাৎ করে চলে আসলাম, হঠাৎ করে সব কিছু ভেবে নিলাম, সব কিছু হয়ে গেলো, না, মোটেও হবে না। আপনি 1,000 বার ডিমোটিভেট হবেন, 1,000 বার আমিও ডিমোটিভেট হয়েছি। আমি যখন যে কন্টেন্ট বানাচ্ছি, আদার কন্টেন্ট ক্রিয়েটার আর তারাও ভিডিও বানাচ্ছে, তারাও বেশি করে ভিউজ আনতেছে, আমারই মতো চ্যানেল 7-8 হাজার সাবস্ক্রাইবার বেশ, কিন্তু আমি জানি তারা কেন ভিউজ আনতেছে। তারা সেই নিশে মর্নিং থেকে কাজ করছে। মনে করেন আমি মোটরোলা আপডেট রিলেটেড ভিডিও বানাচ্ছি,
তো অনেকে আছে ভিভোর যে অরিজিন ওএস এবং ফান্টাস ওএস সে নিয়ে ভিডিও বানাচ্ছে। তো সে এখন ওই বিষয়ে ভিডিও বানাতে বানাতে তার অনেকটা নলেজ গেইন হয়ে গেছে, তার কাছে সে ডিভাইসগুলো আছে অথবা সে যে করে হোক ম্যানেজ করছে। তো তার চ্যানেলে সেই ধরনের অডিয়েন্স এসেছে, তার জন্য তার ভিউজ বেশি আসে। আমি কিন্তু যখন মোটরোলা রিলেটেড ভিডিও বানাচ্ছি আমারও ভিউজ আসে, তারা কিন্তু সেই ভিউজটা পাচ্ছে না। তো এইভাবে আমরা ডিমোটিভেট হই না। যখন আমাদের 5,000 সাবস্ক্রাইবার হতে থাকে, যখন আমরা এক্সপিরিয়েন্স হই, তখন কিন্তু আমরা ডিমোটিভেট হই না। কিন্তু স্টার্টিং টাইম আমাদের জার্নিটা এটা থাকে, ভাই ও তো বেশি ভিউজ আসতেছে, আমার কেন ভিউজ আসতেছে না। ইউটিউব টিপ ট্রিক্স যারা দিয়ে থাকেন অথবা যারা মানে ইউটিউব টিপ ট্রিক্স দিতে চাচ্ছেন, তাদেরকে আমি একটা কথা বলে দিই, ইউটিউব টিপ ট্রিক্স একটা হচ্ছে খুবই খারাপ জঘন্য কন্টেন্ট। আমি যেটা মনে করি, সবারই কথা সবাই শুনবে না, সবারই কথা সবাই শুনবে না। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব টিপ ট্রিক্সে বহুত পরিশ্রম হয়। ইউটিউব টিপ ট্রিক্স যারা দিয়ে থাকে সেই চ্যানেলগুলো বহুত পরিশ্রম হয়, আর যারা কিছুই জানে না তাদের কথা তো কেউই শুনবে না। এখন কিছু না হলেও আমি কিছু জানি, তার জন্য আমার জন্য এই 10 জন 15 জন ভিউজ দেখছেন, আর এই চ্যানেল গ্রো হবেই ধীরে ধীরে। কিন্তু অনেকে যারা কিছুই জানে না তাদের কথা কেউ শুনবে না। তো নিজেই আগে অভিজ্ঞতা অর্জন করুন, তখনই কিন্তু চ্যানেল স্টার্ট করতে পারেন। আর আপনার কাছে যদি কিছুই না থাকে, অবশ্যই শুনে আপনি সেখানে বলতে পারেন, অডিয়েন্সকে যদি বোঝাতে পারেন তো ভালো কথা। আপনার অভিজ্ঞতা না থাকুক, কিন্তু আপনি শুনছেন, কারো কথা শুনছেন, সেই কথাগুলো আপনি এখানে বলছেন। আপনার কন্টেন্ট, আপনার ফেস দিয়ে ভিডিও বানাচ্ছেন, সেটা আপনার পরিশ্রম, সেটা আপনার চ্যানেলে রিচ ইমপ্রেশন, আপনার দৈনন্দিন ভিডিও বানাচ্ছেন, দিন দিন চ্যানেলে আপলোড করছেন, সেটা আপনার মেহনত। তো সেটাও কোনো ফল্ট নেই। তো মোট কথা আমি এটাই বলতে চাচ্ছি, ইউটিউবে কাজ করতে গেলে আপনার একটা হ্যারাসমেন্ট হবে, আপনার চাপ থাকবে, আপনার মানসিক শান্তিটা একটু ক্ষয় হতে পারে। আপনি চ্যানেলে অনেক দিন থেকে কাজ করবেন, হেটেড হয়ে যাবেন, ঘৃণা করবেন 2-3 বছর কাজ করার পর চ্যানেলে 1 টাকাও না পেলে। কিন্তু 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 জার্নিটা এরকমই হয়। আপনারা সবসময় চ্যানেলে কী করেন মনে হয়, চ্যানেলে যান, দেখেন 10,000 সাবস্ক্রাইবার, 4,000 সাবস্ক্রাইবার, 1,000 সাবস্ক্রাইবার, 2,000 সাবস্ক্রাইবার, 50,000 সাবস্ক্রাইবার। না ভাই, এইভাবে দেখলে হবে না। যার 4,000 সাবস্ক্রাইবার তাকে দেখবেন যে ভাই তার ওল্ডেস্ট ভিডিওস কী আছে, সে কতদিন ধরে ভিডিও আপলোড করছে, কতদিন ধরে কাজ করছে। হয়তো সে মাসে একটা ভিডিও আপলোড করলেও তার রিসেন্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ একটা ভিডিও পাবেন। তার মানে হচ্ছে সে ভাই যে অথবা সে বোনটি ভিডিওতে কাজ করছে, সে চ্যানেলে কাজ করছে, সে কিন্তু 2 বছর 3 বছর কাজ করার পরেও সে ধরে রেখেছে। তার মানে সেই কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে, সেই কন্টেন্ট ক্রিয়েটার 100% হবে। কারণ সে কিছু না কিছু হলেও শিখেছে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে মোটিভেটেড জার্নি। আজকে 10 দিন ভিডিও বানাবেন, 6 মাস ভিডিও বানাবেন, 1 বছর ভিডিও বানাবেন, তারপরে ইচ্ছেই হবে না ভিডিও বানানো। তারপরে আপনার হয়তো কন্টেন্টই শেষ হয়ে গেছে, আপনি আইডিয়া করতে পারবেন না যে আমি কী কন্টেন্ট বানাবো। কন্টেন্ট নেই। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের এটাই সমস্যা হয়ে থাকে, কন্টেন্ট একটা নতুন খুঁজতে। কিন্তু এই যে আজকে ইউটিউবের ট্রিক্স আপনারা নানা ধরনের নানা লোকে দেখছেন, কিন্তু আমার মনে হয়েছে এই টপিকটা এখানে আনতে হবে। তো টপিকটা কীভাবে আসলো? টপিকটা অভিজ্ঞতার ভিত্তিতে আসলো। শুধুমাত্র ওই 2টা সেটিং, ইউটিউবে আর 4,000 সাবস্ক্রাইবার লাগবে না, 2টা সেটিং অন করুন, 40টা ভিউজ আসার পর ভিউজ থেমে যাচ্ছে, এটা সেটিং অন করুন, কিচ্ছু হয় না ভাই। এই সমস্ত লোকের বিভ্রান্ত করতে হয়, এই সমস্ত লোকদের আপনাদের কী বলবো আর, বোকা বানানো হয়। এই সমস্ত জিনিস কোনো কাজে লাগে না। আমার হিন্দি চ্যানেলে ভিজিট করতে পারেন, এখানে অ্যাবাউটে পাবেন। সেই চ্যানেলে দেখুন, না তো থাম্বনেল ভালো, না তো কোনো কিছু ভালো। শুধুমাত্র আমি জানি কী জিনিস দিলে লোকে বেশি ভিডিও ওয়াচ করে, ঠিক আছে? তো অনেক কিছু জিনিস ম্যাটার করে। আপনি যখন একটা সাবজেক্ট নিয়ে কাজ করবেন না, আপনি যখন মনে করেন হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন, তো সেই হিস্ট্রিটাকে একটা ছোট বই পড়ে থাকবেন আর একটা বড় বই পড়ে থাকবেন, যেটা ডিটেলসে লেখা থাকবে। তো সেটার মধ্যে অনেক অন্তর থাকে। ডিটেলসে আপনারা 10টা জিনিস না পারলেও 5টা জিনিস বুঝতে পারবেন, কিন্তু শর্টসে আপনি 5টা জিনিসই আপনাকে মনে রাখতে হবে, সেটা খুব কঠিন হয়ে যায়। তো সেরকম হচ্ছে চ্যানেলগুলো। আপনাকে যখন অনেক দিন ধরে পরিশ্রম করতে যাবেন, আপনার জিনিসগুলো ক্লিয়ার হবে। আসলে কি হয়, এই যে সকালে ভিডিও আপলোড করলে প্রবলেম হয় না, দিনে ভিডিও আপলোড করলে প্রবলেম হয়, কয়টা ভিডিও আপলোড করবো, শর্ট চ্যানেলে কী হয়, নানা ধরনের কনফিউশন আপনাদের মনে থাকে। কিন্তু আসল কনফিউশন তখনই দূর হয় যখন আপনি নিজে রেগুলার কাজ করবেন, নিজে জিনিসটা বুঝবেন। লাস্ট আমি এটাই কথা বলবো, ভিডিও অনেক লং হয়ে গেল। চ্যানেলে আপনি কাজ করতে থাকেন, আপনি দরকার পড়লে কন্টেন্ট যদি চলছে না, আপনি অন্য কন্টেন্ট পরিবর্তন করতে পারেন, কন্টেন্টটাকে আলাদাভাবে রান করতে পারেন। দরকার পড়লে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন, নানা ধরনের ভিডিও কন্টেন্ট বানাতে পারেন। এই সমস্ত জিনিস অনেকেই স্টার্ট করেছে, অনেকেই দেখেছে। এটাই হচ্ছে আপনার পরিশ্রম। আপনাদের কষ্ট হবে যে আমি যে জোনে কাজ করছি, যে সাবজেক্টে কাজ করছি, আবার অন্য জোনে চলে যাব, সেখানে আবার আমাকে জানতে হবে, শিখতে হবে, চ্যানেল চলবে কি না, সেখানে আবার রিচ ইমপ্রেশন বাড়াতে হবে, চ্যানেলের কন্টেন্ট দিয়ে সাজেশন সেই অপশানটাকে ঠিকঠাক রাখতে হবে। তো এটাই হচ্ছে মেহনত, এটাই হচ্ছে মাথার মস্তিষ্ক দিমাগ আপনার কতটা কাজ করতে পারবেন। আর এটাই হচ্ছে ইউটিউব। আমিও আগে বাইকের ভিডিও বানাতাম, মোবাইলের ভিডিও, নানা ধরনের কন্টেন্ট বানাতাম, কিন্তু এখন মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি। তো আমি কিন্তু চ্যানেলটাকে সাজাচ্ছি, আমি কখনো বাইকেরও জিনিস
কিছু যদি কোনো জিনিস থাকে ইকুইপমেন্ট, আমি সেটাও কিন্তু ভিডিও আপলোড করে দিই। আমি জানি সেই ভিডিওটা সার্চে যাবে, সার্চেও যায়, সেখান থেকেও আমার অ্যাফিলিয়েট থেকে ইনকাম হয়ে যায়। তো আপনি নিজেই বুঝতে পারবেন যে চ্যানেলটাকে আমি কীভাবে চালাবো, চ্যানেলটাকে আমি কীভাবে পর্যাপ্ত পরিমাণে নিয়ে যাবো। অবশ্যই বুঝতে পারবেন। কোনো অসুবিধা থাকলে নিচে কমেন্ট করতে পারেন। কমেন্টের যদি অ্যান্সার নাও দিতে পারি, অবশ্যই একদিন না একদিন সে কমেন্টের অ্যান্সার পেয়ে যাবেন, কারণ হিন্দি চ্যানেলে কাজ করতে হয়, সেখানে আমি ব্যস্ত থাকি। অবশ্যই এই ভিডিওতে, এই চ্যানেলে তো ভিডিও আসবে, সপ্তাহে একটা হোক দুটো হোক, কাজ করে যান। মেন হচ্ছে কাজ, ভিডিও বাস। কোয়ালিটি কন্টেন্ট, ভালো কন্টেন্ট দিতে থাকুন, তৈরি করতে থাকুন। একদিনে তো আর ভালো কন্টেন্ট হচ্ছে না। কন্টেন্টটা কী জিনিস সেটাকে বোঝার চেষ্টা করুন, অবশ্যই সাকসেস হবেন। আমরাও ডিমোটিভেট হচ্ছি এই বর্তমান পরিস্থিতিতে, ঠিক আছে? এত কিছু খরচা। আমি যখন ডিমোটিভেট হই তখন আমি এই সেট আপটাকে দেখি। কালকে দেখলাম ডিমোটিভেট হয়েছি, সেট আপটাকে দেখলাম, হায় রে, এখানে 2-3টা লাইট কিনেছি, ব্যাকগ্রাউন্ড লাগিয়েছি, লাইট টাইট কেনা হয়েছে। তো যখন দেখলাম ভাই এটাই তো ইউটিউবের জার্নি, আমি ফার্স্ট স্টেপ তো পার করে ফেলেছি। এটাই তো সবাই করে, 2-3 বছর 4 বছর খেটে যাওয়ার পর কিছু পরিশ্রম পয়সা পায়, সেখান থেকে তারা এই সমস্ত জিনিস ইকুইপমেন্ট নেয়, এরপরে আরও পয়সা পায়, আরও জিনিস নেয়, ধীরে ধীরে তো গ্রো করে। এটাই, একবারে পয়সা ঢেলে দেবেন, পারবেন না, মজাও পাবেন না, সেটা শান্তিও লাগবে না যে ভাই আমার নিজের পয়সায়। যখন ইউটিউবের পয়সায় কোনো জিনিস কিনবেন, অবশ্যই সেটা আনন্দদায়ক। আশা করি বুঝতে পেরেছেন। কাজ করে যান। ধন্যবাদ।